আইএলটিএস অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংরেজি দক্ষতা পরিমাপের পরীক্ষা, যে পরীক্ষা সাধারণত তাদের জন্য যারা ইংরেজি ভাষাভাষী কোনো দেশে পড়াশোনা, কাজ বা স্থায়ীভাবে বসবাস করতে চান। যেমন ধরুন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা অন্যান্য যে কোনো দেশে যেতে হলে অনেক সময়ই এই পরীক্ষার দরকার হয়। আইএলটিএস এর দুই ধরনের পরীক্ষা আছে। এক হচ্ছে আইএলটিএস একাডেমিক, অর্থাৎ যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চান তারা এই পরীক্ষাটি দেন। আর আরেকটা হচ্ছে আইএলটিএস জেনারেল ট্রেনিং, অর্থাৎ যারা বাইরে কাজ করতে যেতে চান বা স্থায়ীভাবে কোনো দেশে বসবাস করতে যেতে চান তারা এই পরীক্ষা দিবেন। আইএলটিএস মূলত 4টি অংশ নিয়ে গঠিত: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। চলুন এক এক করে সহজভাবে প্রতিটি অংশ সম্পর্কে একটু জানা যাক। লিসেনিং অর্থাৎ শোনা। এই অংশে আপনাকে কিছু অডিও শোনানো হবে, যেমন কথোপকথন, বক্তৃতা ইত্যাদি। এরপর সেই অডিও থেকে কিছু প্রশ্ন করা হবে। আপনার কাজ হবে মনোযোগ দিয়ে সেই প্রশ্নগুলো শোনা এবং সঠিক উত্তর ঝটপট লিখে ফেলা। এখানে ভালো করার জন্য চেষ্টা করতে হবে অডিওটা একবারেই বুঝে নিতে, কারণ অডিওটা কিন্তু একবারের বেশি আর প্লে করা হবে না। সাধারণত 30 মিনিটের মধ্যে এই পরীক্ষাটি দিতে হবে এবং এই অংশে 40টি প্রশ্ন থাকে। নাম্বার 2 হচ্ছে রিডিং বা পড়া। রিডিং অংশে আপনাকে কয়েকটা লেখা বা প্যাসেজ দেওয়া হবে, যেগুলো যথেষ্ট বড় হবে। এই প্যাসেজগুলো কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, কোনো গল্প, কোনো গবেষণাপত্র বা কোনো সংবাদপত্রের আর্টিকেল। এসব লেখা পড়ে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 3টি লেখা থাকবে, মানে 3টি প্যাসেজ থাকবে এবং মোট 40টি প্রশ্ন থাকবে। সময় থাকবে 60 মিনিট। চেষ্টা করবেন দ্রুত পড়তে এবং প্রশ্নের মূল তথ্যটি খুঁজে পেতে। কাজে রিডিং পড়া মানে কিন্তু এটা না যে কোনো প্যাসেজ ধরে আমি পড়ছি, এটা কিন্তু না। রিডিং মানে হচ্ছে প্রশ্ন দেখে সেই উত্তরগুলো প্যাসেজের মধ্যে থেকে খুঁজে বের করা। নাম্বার 3 হচ্ছে রাইটিং। রাইটিং অংশে আপনাকে 2টা এসে বা রচনা লিখতে হবে। প্রথম এসেতে হয়তো আপনাকে কোনো একটা চার্ট বা গ্রাফ অথবা ডায়াগ্রাম বিশ্লেষণ করতে বলা হবে, আর দ্বিতীয় এসেতে আপনার মতামত লিখতে বলা হবে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে। রাইটিং অংশে আপনি 60 মিনিট সময় পাবেন। প্রথম এসেতে প্রায় 150 শব্দ এবং দ্বিতীয় এসেতে 250 শব্দের মতো লিখতে হয়। সময় বাঁচাতে আগে পরিকল্পনা করে নিতে হবে যে আপনি কি লিখবেন, কিভাবে লিখবেন, এবং তারপর লেখার সময় খেয়াল রাখতে হবে যেন আপনার উত্তর স্পষ্ট এবং গোছানো হয়। প্রথম এসের জন্য 20 মিনিট বরাদ্দ এবং দ্বিতীয় এসের জন্য 40 মিনিট বরাদ্দ। তবে আপনি চাইলে প্রথম এসেতে 25 মিনিটও ব্যবহার করতে পারেন, পরের এসেতে 35 মিনিট ব্যবহার করতে পারেন, বা প্রথম এসেতে 15 মিনিট ব্যবহার করতে পারেন, বা পরের এসেতে 45 মিনিটও ব্যবহার করতে পারেন। এখন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে বা আপনি কতটুকু পারবেন সেটার উপরে। তবে রিকমেন্ডেড হলো যে আপনি প্রথম এসের জন্য 20 মিনিট বরাদ্দ রাখেন এবং দ্বিতীয় এসের জন্য 40 মিনিট বরাদ্দ রাখেন। এবার স্পিকিং অর্থাৎ কথোপকথন নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলতে হবে যে স্পিকিং অংশে একজন পরীক্ষকের সাথে আপনার সরাসরি ইংরেজিতে কথা বলতে হবে। অর্থাৎ এটা হবে অনেকটা 1-on-1 ইন্টারভিউয়ের মতো। প্রথমে সাধারণ কিছু প্রশ্ন থাকবে, যেমন আপনার নাম, পছন্দের কাজ বা শখ নিয়ে। তারপর আপনাকে একটি নির্দিষ্ট বিষয় দেওয়া হবে, সেটার উপরে আপনাকে 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। এবং শেষে আবার কিছু প্রশ্ন থাকবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য। এখন স্পিকিং অংশে 11 থেকে 15 মিনিট সময় দেওয়া হয়। ভয় না পেয়ে স্বাভাবিকভাবে কথা বলতে হবে এবং আপনার উত্তরগুলো যতটা সম্ভব সহজ এবং বিস্তারিতভাবে ডেলিভার করতে হবে। আইএলটিএস এর স্কোরিং সিস্টেম নিয়ে কিছু কথা বলা যাক। আইএলটিএস পরীক্ষায় প্রতিটি অংশের জন্য আলাদা আলাদা স্কোর দেওয়া হয়, যাকে ব্যান্ড স্কোর বলা হয়। এই স্কোর 0 থেকে 9 পর্যন্ত হয়। সাধারণত 5.5 থেকে 7.5 মধ্যে স্কোর করলে বেশিরভাগ জায়গায় আপনার প্রয়োজন মিটে যায়। তবে আপনি যদি একাডেমিক পরীক্ষা দেন তাহলে আপনার 6.5 উপরে পাওয়াটাই বেশি ভালো। অবশ্য এটা নির্ভর করে আপনি কোথায় এবং কি উদ্দেশ্যে যাচ্ছেন। আর যারা জেনারেল ট্রেনিং পরীক্ষা দিবেন তাদের জন্য স্কোর একাডেমিকের চেয়ে খানিকটা কম হলেও অসুবিধা নেই। এখন আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি কথা বলা যায় তাহলে বলতে হবে যে আইএলটিএস ভালো স্কোর পেতে নিয়মিত অনুশীলন করা দরকার। কিছু টিপস, যেমন ইংরেজিতে প্রতিদিন কথা বলার চেষ্টা করতে হবে, বিশেষ করে বন্ধুদের সাথে। এই কথাটা কেন বলছি দেখেন। প্রথমত ইংরেজিতে কথা বলা এবং ফ্লুয়েন্সি নিয়ে আসাটা খুব জরুরি। আপনাদেরকে একটা মজার এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা কিন্তু হিন্দি অনেক ভালো বুঝি, তাই না? এখন আমাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে যে আমরা হিন্দি কেন ভালো বুঝি? হিন্দি বাংলার সাথে অনেক বেশি মিল, এই জন্য? হ্যাঁ, এটা একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হতে পারে, কিন্তু হিন্দি ভালোভাবে বোঝার আরও একটা রিজন হচ্ছে ছোটবেলা থেকেই বলিউডের যত গান, সিনেমা, সিরিয়াল সবকিছু আমাদের একদম চোখের সামনে
ছেড়ে দেওয়া হতো, যে কারণে আমরা দেখতে 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 হিন্দি ভাষার প্রতি এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যে হিন্দি আমরা একটু শুনলেই বুঝে যাই। তো আমাদের ইংরেজির ক্ষেত্রেও অনেকটা এরকমই করতে হবে, কথা বলার অভ্যাস করতে হবে, মুভি, সিরিজ, সিরিয়াল এসব দেখতে হবে, যাতে করে ইংরেজিতেও আমাদের এইরকম একটা অভ্যস্ততা চলে আসে, মানে আমরা যেন অভ্যস্ত হয়ে যাই এই ভাষার সাথে এবং আমাদের কোনো কিছু বুঝতে আমাদের খুব একটা অসুবিধা না হয়। নিয়মিত ইংরেজি বই, পত্রিকা বা ব্লগ পড়তে হবে। এখন বই তো অনেক সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনার পছন্দের কোনো একটা লেখকের ব্লগ পড়তে পারেন। আজকাল ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেক লেখা আছে, অনেক বই আছে যেগুলো ইপাব বা পিডিএফ আকারে পাওয়া যাচ্ছে, সেগুলো থেকেও আপনারা পড়তে পারেন। আপনারা আপনাদের পছন্দের জনরা সিলেক্ট করে নিয়ে হিস্ট্রি, থ্রিলার, রোমান্স যেটা আপনার জন্য সুইটেবল, আপনি সেরকম উপন্যাস পড়ার অভ্যেস করে তুলুন। এরপর হচ্ছে বিভিন্ন আইএলটিএস মক টেস্ট দিন। অনলাইনে অনেক ফ্রি ম্যাটেরিয়াল পাওয়া যায়, সেগুলো খুঁজে বের করে টেস্ট আপনি দিতে পারবেন। রাইটিং অংশের জন্য নিয়মিত রচনা বা এসে লেখার অভ্যেস করতে হবে। আপনার যতই ভুল হোক না কেন তাতে কোনো সমস্যা নেই, পরীক্ষায় ভুল করার চেয়ে প্র্যাকটিসের সময় ভুল করা অনেক ভালো। আর আগে থেকে প্র্যাকটিস করলে আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক কম সমস্যায় ভুগতে হবে, কারণ আপনি তখন প্ল্যানিং করে লিখতে শিখে যাবেন এবং সেভাবে অভ্যেস করলে আপনি টাইমের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন। এখন স্পিকিং এর জন্য নিজের সাথে কথা বলা বা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা, এটাও কিন্তু খুব ভালো একটা উপায়। বন্ধুকে সবসময় যে পাবেন তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু নিজেই যদি নিজের সাথে খানিকটা কথা বলতে চান, কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে আপনি কথা বলতে চান, সেটাও কিন্তু সম্ভব। আইএলটিএস পরীক্ষার ফি এবং পরীক্ষার দিন কিভাবে কি করতে হবে চলুন জেনে নেই। আইএলটিএস পরীক্ষার ফি কিছুটা বেশি হবে, তবে এটা নির্ভর করে আপনি কোন দেশে পরীক্ষা দিচ্ছেন। সাধারণত বাংলাদেশে আইএলটিএস পরীক্ষার ফি 15,000 থেকে 20,000 টাকার মতো হয়। আমি যখন 3 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম আমার 17,500 টাকা লেগেছিল। এখন আমি যতদূর জানি 18,500 লাগে। তবে আপনি মোটামুটি 20,000 টাকা আপনার কাছে রাখবেন। আর পরীক্ষার দিন ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন এবং যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাবেন। অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবেন। পরীক্ষা শেষে স্কোর পাওয়ার জন্য সাধারণত 2 সপ্তাহের মতো সময় লাগবে। এই স্কোরটি আপনাকে এবং যে প্রতিষ্ঠান বা ভিসা অফিসে দরকার সেখানেও পাঠানো হবে। আপনি আপনার পরীক্ষা কেন্দ্র থেকে আপনার স্কোরটি তুলে নিতে পারবেন। আইএলটিএস হলো বিশ্বের অন্যতম স্বীকৃত একটা ইংরেজি দক্ষতা পরিমাপের পরীক্ষা, যা আপনার বিদেশে পড়াশোনা, চাকরি বা স্থায়ী হওয়ার জন্য ভীষণভাবে দরকার হবে। আইএলটিএস এমন একটা পরীক্ষা যে পরীক্ষাটা আপনার জন্য বিভিন্ন ধরনের দরজা খুলে দিবে। আশা করছি যে এই তথ্যগুলো আপনাকে সাহায্য করবে আইএলটিএস সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেতে। তবে আমি রিকোয়েস্ট করব যে ইউটিউবে আরো অনেক ভালো ভিডিও আছে, বা আপনি আমার প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি এখানে বিস্তারিতভাবে সবকিছু বর্ণনা করেছি। একদম টেনশন করবেন না, ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিন, ভালো ফলাফল ইনশাল্লাহ আসবেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।